আপনার মসজিদের ইমাম, তিনি শুধু আপনার মসজিদের ইমাম নয়, আপনার সমাজেরও ইমাম, আপনার সমাজেরও নেতা। মনে রাখতে হবে, মসজিদের ইমামের কথা শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না। মসজিদের ইমামের কথা সমাজ পর্যন্ত আসতে হবে। সমাজের যত বিচার ব্যবস্থা আছে, প্রত্যেকটা বিচার ব্যবস্থায় সভাপতির আসন অবশ্যই ইমাম সাহেবকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার মসজিদের ইমাম যদি আপনার বিচারের সভাপতি হয়, বিচার যদি ফয়সালা করে, আর ইমাম যখন কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, তখন গরিবের বুকের উপরে লাথি মেরে কখনো ধনীদের কাতারে বিচারের ফল চলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ইমামরে বাদ দিয়া, খতিবরে বাদ দিয়া আমরা এমন লোকরে দিয়ে বিচার করি যে ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মুখে দাড়ি নাই, ইসলামের কোন বিধিবিধান মানে না, তারে দিয়ে বিচার করি। এই জন্য গরিবের বুকের উপর লাথি মেরে ধনীদের কাতারে তার বিচারের ফল চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন হয় কি হয় না? হয় হয়। এই জন্য আপনার বিচার ব্যবস্থা ইমামরে দিয়ে পরিচালনা করবে। কারণ আপনার ইমাম, আপনি যদি তার জন্য বদদোয়াও করেন, আপনি যদি তার নিয়ে বাজে কথাও বলেন, আপনার ইমাম প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে। কিন্তু সেই ইমামদেরকে আমরা শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, বিয়ে বাড়ি, এখন ঠেকায় পড়লে শুধু মোল্লা চিনে, ঠিক কিনা? ঠেকায় পড়লে মোল্লা চিনে। বিয়ে বাসায় এখন বিয়ে তো নিজে পড়াইতে পারবে না, এখন মোল্লা লাগবে। কারা লাগবে? মোল্লা লাগবে। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, এখন তো নিজে জানাজা পড়াইতে পারে না, পরিবারের মধ্যে কেউ জানাজা পড়ার মতো লোক নাই। এই জন্য মসজিদের ইমাম সাহেব মোল্লা হুজুরের ছাড়া জানাজা পড়াইতে পারে না, এই জন্য ঠেকাই করে মোল্লারে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, কানে তো আজান দিতে পারে না, এই জন্য মসজিদের খতিব, মুয়াজ্জিন এবং ইমাম ছাড়া তো আজান কেউ দিতে পারে না, এই জন্য মসজিদের খতিব আর ইমামরে দিয়ে এসে আজান দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বিপদে পড়লে হুজুর চিনে, বিপদে পড়লে মোল্লা চিনে, কিন্তু যত রকমের বিচার ব্যবস্থা আছে, যত রকমের মূল মূল সেক্টরের কাজ আছে, সমস্ত কাজগুলো আমরা বাতিল দিয়ে দিয়ে পরিচালনা করি। এই জন্য আজকের আমাদের সমাজে অধঃপতন, আমাদের এই সমাজটাতে আদর্শ সমাজ পরিণত হতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোর বিয়ে হবে না, এই মোল্লারে ছাড়া তোর জানাজা হবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোর বিয়ে হবে না, এই মোল্লা রে ছাড়া তোর জানাজা হবে না। হবে হবে। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এটা ভাবলি না। ঠিক না? ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ঠিক না? ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লারে ছাড়া তোর জানাজা হবে না, এই মোল্লারে ছাড়া তোর বিয়ে হবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোর বিয়ে হবে না, এই মোল্লা রে ছাড়া তোর জানাজা হবে না। ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদের মেম্বারে যেমন ভাষণ দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ময়দানে ভাষণ দিয়ে সুদের বিরুদ্ধে কথা বলেছেন, জিনার বিরুদ্ধে কথা বলেছেন, মানব রচিত আইনের বিরুদ্ধে লাঠি ছুড়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা?